হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল লাইভে। দূর কিসের সকাল, দুপুর দুপুর যে কোনো দুপুর কইয়া লাইছি। দুপুরও কি আর, প্রায় বিকেল 3টা। কারণ ঘুম থেকে উঠছি এখন, একটু আগে উঠছি। উঠি জোহরের নামাজটা পইরা চলে এসেছি লাইভে। কারণ লাইভে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। ওই যে আমি কোয়েল পাখি ফালি না, এই কোয়েল পাখির খাবার আদার আমি কিভাবে তৈরি করি ঘরে বসে বসে, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই লাইভটা শেয়ার করে দেন, সবাই জানবে এবং বুঝবে। সেটা হচ্ছে, কোয়েল পাখির আদার তৈরি করি, টাকা দিয়ে কিনা লাগে না। অর্থাৎ আমার বাসায় আমি খাওয়ার জন্য আমি যে জিনিসগুলা কিনি, ওগুলা যেগুলা পরিত্যক্ত, যেগুলা আমার খাওয়ার বাইরে নষ্ট হয়ে গেছে, ওগুলাকে আমি আবার যেরকম নদীর পানি রিএক্সেলাইল কইরা সিস্টেম কইরা ওগুলা আবার মানুষ খায়। ঠিক ওই এই জিনিসগুলোকে আমি সিস্টেম কইরা কোয়েল ফাঁকিরে খাওয়াই, আর কোয়েল ফাঁকি খুব আরাম কইরা কইরা খায়। জিনিসটা হচ্ছে এই যে বাংলার রুটি। এদেশে 1 রিয়াল দিয়ে 4টা রুটি পাওয়া যায়। 1 রিয়ালের রুটি আনলে রুটি খাই সর্বোচ্চ আমি একটা একটা খাইতেও কষ্ট হয়ে যায়, কারণ আমার ফ্যাট নাই, তাই ফ্যাটে ঢুকে না। একটা খাই, বাকি 3টা এটা একদিন থাকলে নষ্ট হয়ে যায়। তো এটার কি করবো, এটারে আর সাথে হইলো বাটার বন। আমগো দেশের বাটার বন, এই দেশে 1 রিয়াল দিলে 6টা দে, তো ওই খাই একটা সর্বোচ্চ। তো ফর রেগুলারে কি করি, এই রুটি বাটার বন রে এক কইরা এই যে এটার ভিতরে ঢুকাই, এভাবে ঢুকাই, এভাবে সিস্টেম করি। এগুলারে ইচ্ছা মতন ঢুকি। এ ঢোকার পরে এগুলা একেবারে গুড়ি গুড়ি হয়ে যায়। এরপরে যখন আমি আমার কোয়েলকে দিই, কোয়েল খুব মজা করে করে খায়। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসটার জন্য মূলত লাইভে আসছি। তাহলে দেখতে থাকেন কে কোথায় থেকে লাইভে আসেন, সংযুক্ত হয়ে যান। যুক্ত হয়ে লাইভটি শেয়ার করে দিন। হোক না রোজা থেকে একটু গল্প গুজর করি, মনটা তো ভালো থাকতে পারে। দেখছেন কারবারটা? এগুলা মনে করেন এই দেশে যে টান, কারণ এসব দেশে তো অক্সিজেন নাই। একদিন রাখলে এই রুটি হয়ে যায় জেলখানার রুটির মতন, লোহা লোহা। আর এই লোহাটারে আমি এভাবে সিস্টেম কইরা একেবারে গুড়ি গুড়ি কইরা লাই। আর ওই গুড়ি গুড়ি কইরা ওই গুড়িগুলাকে আমি আমার এই কোয়েল পাখিকে খাইতে দিই। দেখছেন? দেখছেন কিভাবে খাই দিলে? খা বাঙালি খা, কিভাবে খাই দেখছেন? এই হ্যাঁ, এভাবে দিলে এগুলারও ওরা কুরমা ফলাওয়ার মতো করে খায়। তখন আমি মজা পাই। ওই যে আমি গ্রাম অঞ্চলে দেখতাম, আমি আগের কালে নানা নানিরা দাদিরা এরা এইভাবে ফানরে এভাবে সেচ্চা সেচ্চা খাইতো আর কি। তো এই জিনিসটা করলে দেখা গেছে নানি দাদিরও একটু মিস করি। এই যে রুটিরে ভাঙ্গা ভাঙ্গা দিই, বাটার বনরে ভাঙ্গা ভাঙ্গা দিই, তারপরে এটা দিয়ে মারতে থাকি। মনে করেন যে আমি এখন ফান রে সেচতেছি আমার নানির লাইগা, আমার দাদির লাইগা। হেগরে দিয়া মুহেরা খাইব এই চেঁচা ফানটা, ভালো লাগবে, কারণ হেগো দাঁত নাই। বুঝছেন নি? যদিও এটা সম্ভব না, তারপরও দিয়া আমু এরা খাইব, কারণ এরা তো অলরেডি মাটির তলে।
ওখানে কি খান না না খান, অন্তত একটু ফান হইলেও দিয়া এরা খাইব। কথা বুঝছেন নি? কোয়েল পাখি ওগুলো আমার দিকে তাকায় রয়েছে, আমি যখন এভাবে ওগুলো লাগে আদার বানাই তখন আমার দিকে তাকাই থাকে যে কখন দিব, তাড়াতাড়ি খাইবো। আমি ঘুম থেকে উঠার পরে এইভাবে চাই থাকে আমার দিকে, মানে আমি এভাবে আদার বানামু, বানায় ওগুলো দিমু, ওরা খাইব। 4টা কোয়েল পাখি ফেলতাম, 4টার ভিতরে কালকে একটা খাই লিছি কিনলে হারামজাদা পুরুষ, লগের গুলো হইলো মহিলা। ওই একটা পুরুষ ওই 3টা মহিলার শুধু ডিস্টার্ব করে, পরকিয়া করে। এর লাগে হালারে কালকে জব করে দিছি, জব করে খাই লিছি। মজাই লাগছে, কবুতরের মাংসের মতন মজা। কবুতরের মাংস হচ্ছে কোয়েল পাখির মাংসটাই মজা লাগছে আমার কাছে, বুঝছেন নি? ইয়াল্লা 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 ইয়াল্লা। আ, 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 আ। ঠান্ডা লাগছে, নাক টাক জাম হইছে, কথা কইতে পারতেছি না। অনেকে আবার কইবেন মিয়া বিদেশের মাটিতে বসে বসে এগুলা করেন মিয়া, ইরম দেশের কাউরে তো পাই না। এই 2-3টা কোয়েল পাখি ফালি, এগুলো লই সময় যায়। বেকার মানুষ তো কাম কাজ নাই, এই জন্য। খারাপ অপেক্ষা কর, কোয়েল পাখি ওগুল কাউ কাউ লাগাই দিছে, মানে ওরা দেখতেছে যে আমি বানাইতেছি ওগুলো লাগে খাদ্য, মানে তাড়াতাড়ি দিবার লাগে শুধু কাউ কাউ লাগাই দিছে। এগুলা একদিন খাওয়াই অভ্যাস করাই দিছি, এখন দোকান থেকে কিনে এনে খাদ্য দিয়ে ওই খাদ্য খাইব না, এটাই খাইব, কারণ এটি মজা পাইয়া গেছে গা, বুঝছেন?